এই যে দেখুন ভাপা পুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে। অনেকেই আছেন যারা তেলে ভাজা পিঠে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু খুব সহজেই এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কী যে ভালো লাগে, ভেতরটা একদম পুরে ঠাসা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এগুলো কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও কিন্তু কোনো রকমের শক্ত হবে না। 2 দিন ধরে ঘরে রেখে দিলেও কিন্তু একইভাবে নরম তুলতুলে থাকবে, তুলোর মতো নরম থাকবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল একবার হলো এই পিঠেটা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে চালের গুঁড়ো দিয়ে ভাপা পুলি পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তৈরির জন্য সবার প্রথমে উনুন জলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 3 বাটি জল। এবার জলের মধ্যে নেব সামান্য একটু লবণ। এবার নেড়ে চেড়ে জলটা একটু ভালো করে গরম করে নেব। এখানে জলটা একটু ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি শুকনো চালের গুঁড়ো। এবার হালকা আঁচে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই উনুনের আঁচটা হালকা রাখতে হবে, তাহলে দেখবেন এই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এই ডোটা তৈরি করার সময় আপনারা দুধ বা জল দুটোই ব্যবহার করতে পারবেন। তো যাই দিয়েই করুন না কেন অবশ্যই কিন্তু বাটি বা কাপ মেপে নেবেন, তাহলে পরবর্তীতে আটার মাপটা দিতে অনেকটাই সুবিধা হবে। যদি 2 বাটি দুধ বা জল হয় তাহলে কিন্তু 1 বাটি চালের গুঁড়ো নিতে হবে, যদি শুকনো চালের গুঁড়ো হয় তবে। আর যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু জল বা দুধটা পরিমাণে অনেক কম লাগবে। তো এখানে আমি 3 বাটি জল ব্যবহার করেছি, সেই কারণে 1.5 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। তো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার সরাসরি একটা বাটিতে নামিয়ে নেব। এবার সঙ্গে সঙ্গে একটা থালাতে ঢেকে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এবার পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 মালাই ফ্রেশ নারকেল কোড়া, আর নিয়ে নেব ছোট বাটি মেপে 1/2 বাটি খেজুরের গুড়। এবার একদমই হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পুর বানিয়ে নেব। পুরটা বানানোর সময় কিন্তু অবশ্যই উনুনের আঁচটা হালকা রাখতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে পুরটা আমি খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু একটু ঝুরঝুরে মতো করে তৈরি করে নিতে হবে। এটা যদি আবার বেশি করে কড়া করে পাক দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠেগুলোর ভেতরে পুরটা দিতে অসুবিধে হতে পারে। সেই কারণে পুরটা হালকা একটু ঝুরঝুরের মতো করে নামিয়ে নিতে হবে। একটা থালাতে নামিয়ে নেব। এইদিকে পুরটা তৈরি হতে হতে ডোটা একটু রেস্ট পেয়েছে। এবার ভালো করে মেখে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হয়েছে, এটা আবার পুরোপুরি কিন্তু ঠান্ডাও করা যাবে না, একটু গরম থাকতে থাকতে মসৃণ করে মেখে নিতে হবে। তো এবার একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার জন্য সামান্য একটু ঘি নিয়ে নেব। ঘিয়ের ফ্লেভার যদি ভালো না লাগে তাহলে আপনারা চাইলে কিন্তু একটু সাদা তেল দিয়েও মেখে নিতে পারবেন। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এভাবে একটু সময় নিয়ে ভালো করে সফট করে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট করে একটু লেচি বের করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। ঠিক এইভাবে একটু গোল মতো করে নিতে হবে, একটু চ্যাপ্টা মতো করে নেব এইভাবে। এই যে দেখুন এখানে একটু বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার আগে যে আমি পুরটা বানিয়ে রেখেছি এখান থেকে অল্প একটু পুর নিয়ে নেব। দেখুন সামান্য একটু পুর হাতের মধ্যে তুলে নিয়েছি। এবার এই পুরটা এখানে নিয়ে নেব। তো এখানে কিন্তু খুব বেশি পুর নেওয়ার দরকার নেই, অল্প করেই নিতে হবে। পুরটা নিয়ে এইভাবে একটু মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই যে দেখুন ভালো করে মুখটা একটু বন্ধ করে দিয়েছি। আবারও 2 হাতে তালুতে নিয়ে ভালো করে গোল করে নেব।
এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে পিঠের শেপগুলো দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠের শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। আজকের পিঠেগুলো যেহেতু আমি ভাপিয়ে নেব, সেই কারণে সরাসরি একটা ঝাঁঝরযুক্ত থালাতে এইভাবে তৈরি করে করে সাজিয়ে নেব। আবারও অল্প একটু করে নিয়ে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে গোল করে নেব। প্রথমে পুর কিন্তু পরিমাণে একদম অল্প করে দিতে হবে, তাহলে পিঠের শেপগুলো দিতে অনেকটাই সুবিধা হবে। মুখটা ভালো করে একটু বন্ধ করে দিতে হবে। তো এখানে সম্পূর্ণ পিঠেগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নেব কিছুটা জল। এবার থালাতে ঢেকে জলটা প্রথমে ভালো করে একটু গরম করে নেব। জল এখানে ভালো মতো গরম হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট একটু ভাপিয়ে নেব। আর এরই মধ্যে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে পিঠেগুলো আমি 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নামিয়ে নেব। 10 মিনিটের একটু সময় কিন্তু বেশি লাগবে না। এই যে দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এবার নামিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো অনেকটা গরম রয়েছে, হালকা একটু 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিতে হবে। যে দেখুন পিঠেগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আর কতটা নরম হয়েছে দেখুন। এবার একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন সম্পূর্ণগুলোই আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পুলি পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।